বন্ধুরা, আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি, ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাস। ওসমানীয় সাম্রাজ্যের জন্ম হয় 1299 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন ওসমান গাজী। তাঁর নাম থেকেই সাম্রাজ্যের নাম হয় ওসমানীয়। শুরুতে এটি ছিল ছোট্ট একটি তুর্কি গোত্র, কিন্তু ধীরে ধীরে তা শক্তিশালী হয়ে বিশাল সাম্রাজ্যে পরিণত হয়। 1453 সালে সুলতান মেহমেদ দ্য কনকারার কনস্টান্টিনোপল জয় করেন। এরপরই বাইজেন্টাইন সাম্রাজ্যের অবসান ঘটে, আর কনস্টান্টিনোপলের নাম দেওয়া হয় ইস্তাম্বুল। তখন থেকেই ইস্তাম্বুল হয়ে ওঠে সাম্রাজ্যের রাজধানী। ওসমানীয়রা শুধু যুদ্ধেই নয়, সংস্কৃতি, স্থাপত্য আর বাণিজ্যেও অগ্রসর ছিল। বিখ্যাত স্থাপত্য যেমন সুলতান আহমেদ মসজিদ, ব্লু মসজিদ, তপকাপি প্রাসাদ এসবই তাদের সৃষ্টির নিদর্শন। ১৬শ শতাব্দীতে সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্টের আমলে সাম্রাজ্য পৌঁছে যায় স্বর্ণযুগে। তখন ওসমানীয় সাম্রাজ্য ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মিলিয়ে ৩ মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল। তবে সময়ের সাথে সাথে দুর্বল হতে শুরু করে সাম্রাজ্য। ইউরোপের শক্তি বৃদ্ধি, অভ্যন্তরীণ দুর্নীতি আর শিল্প বিপ্লবের প্রভাবে ওসমানীয়রা পিছিয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের 1914–1918 সময় তারা জার্মানির পক্ষে যুদ্ধ করে এবং পরাজিত হয়। পরাজয়ের পর সাম্রাজ্য ভেঙে যায়। অবশেষে 1924 সালে আধুনিক তুরস্কের জনক মুস্তাফা কামাল আতাতুর্ক খেলাফত ব্যবস্থা বিলুপ্ত করেন। এর মাধ্যমে প্রায় ৬০০ বছরের পুরনো ওসমানীয় সাম্রাজ্যের সমাপ্তি ঘটে। আজকের দিনে তুরস্ক এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে ওসমানীয় সাম্রাজ্যের স্থাপত্য, সংস্কৃতি ও ইতিহাস এখনও মানুষের মাঝে জীবন্ত।